নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যেতে তো কথা তো আজকে আবারও চলে আসলাম সকাল সকাল ঠান্ডার দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন বানাচ্ছি এই যে রুটি গরম গরম ঠান্ডার মধ্যে, আর এই পাশে হচ্ছে এই যে ছোলার ডাল হবে, ছোলার ডাল রান্না হচ্ছে, আর রান্না করছে এই যে আমার রায়বাঘিনী ননদ। হাই বন্ধুরা, কেমন আছেন? নমস্কার। মস্করা করছে, দেখেছেন? ওই যে ভিডিও যেই শুরু করে করলাম না, দেখুন এই যে আপনাদের দাদা শুরু হয়ে গেছে পিছন থেকে ফোড়ন কাটা। তো এখন এই যে আমরা রুটি রুটি বানানো শুরু করছি। দুপুরে আবার রান্না বান্না হবে। দুপুরে যে কি কি রান্না করব এখনো বুঝে পাচ্ছি না। গাছ থেকে কিছু কুমড়োর ফুল তুলে এনেছি, দুটো তিনটে করে এলাইচি, দুটো তিনটে তুলে এনেছি, আর আগের কিছু ছিল সেইগুলো বড়া করা হবে। চালও ভিজিয়ে রেখেছি, আর রুটি টুটি এখন ভাজি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি বন্ধুরা। দেখুন বন্ধুগণ, হলুদ কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন দেওয়া হলো নুন স্বাদ অনুসার। তারপর এদিকে আবার রুটি ভাজা চলছে। এটা আর খতম হচ্ছে না, এটা আর খতম হচ্ছে না। আমার জীবনের মানে এই কি যেন একটা ডায়লগ আছে না, আমার জীবনটা শুরু হয়েছে এই রুটি বানানোর জন্য। সুভা রুটি, শাম রুটি, রুটি আর রুটি, রুটি আর রুটি। খেতে হলে কষ্ট করতেই হবে। সেই সকাল থেকে শুরু করেছি বন্ধুরা, মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম, সেটা পরের কথা। রোবট বানানো লাগবে। ছুটি থাকলেই তো সবাই আসবে, রান্না বান্না চলতে থাকবে, খাওয়া দাওয়া। এটাই আমার ভালো লাগে, সবাই আসবে, রুটি টুটি বানাবো বেশি করে, গল্প টল্প করবো। গল্প করতে করতে খাওয়ার টাইম আর মনে থাকে না, টাইম পার হয়ে যায়। হেসে হেসে ঘর ফাটিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা কালকে কিন্তু জোড়া হাঁস খেয়েছি, সেই জন্য সেটার আসার আজকে হচ্ছে। খালি হেসেই যাচ্ছি, সকাল থেকে হেসেই যাচ্ছি, একদম হাসতে হাসতে পাগল হয়ে, না হাসতে না হেসতে হেসতে পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা, কি আর বলবো। এই কথার পরে রুটিটা একটু পাল্টে দিই। এই কিরকম কুসুম একটা শুদ্ধ ভাষায় আমাদের হাঁস পেখারে হেসে ডিম পেরেছে। এইরকম শুদ্ধ বন্ধুরা, আমরা গ্রামের লোক, আমরা গ্রামের ভাষা বলি, যাকে বলে গেও ভাষা, কিন্তু তার মাঝে মধ্যে শুদ্ধ বেরোতে গেলে এইরকম হয়ে যায় একটু। হেসে পাখারে ডিম পেরেছে, কত কত ডিম পেরেছে। হ্যাঁ, কত কত ডিম পেরেছে, কত কত ডিম পেরেছে। আরো একটা কথা আছে বন্ধুরা, আমাকে চেলায় কেমড়ে দিয়েছে। ক্ষমা মার্জনা করবেন বন্ধুরা, ভুল ত্রুটি মার্জনা করবেন, অনেক কিছু বলা হচ্ছে। এত রুটি বানানো বন্ধুরা দেখবেন না একটু। তোলা তো হবে না, আর হবে নাকি? নাতি নিয়ে গেছে আবার একটা দাদু, তো রুটি বানাতে বানাতে রুটি বানানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখুন আমাদের বাড়িতে কিন্তু সুপারি ছালার পর্ব শুরু হয়ে গেছে। তো এই যে মা বাবা, এখানে দুই মাসি শাশুড়ি সবাই মিলে কিন্তু সুপারি ছালছে। তো সেজন্য ভাবলাম ঠিক আছে, সারাদিনে যা যা করছি, হাসি ঠাট্টা মজাক সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাড়িতে সবাই কি কাজ করছে, মাসিরা সবাই এসে, তো সেগুলো একটু আপনারা সবাই দেখুন তার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সবাই পুরোটা দেখুন। তো বন্ধুরা রুটি টুটি বানানো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে রুটি, চানা ডাল, সঙ্গে আবার সাজের পিঠে,
সব কিছুই খাওয়া টাওয়া হয়েছে। এখন এই যে একটু ধোয়া পালার পর্ব, সবাই চলে গেছে বাড়ি থেকে। তো এখন এইসব এই যে ধুয়ে টুয়ে রোদে টোদে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আগে ধোয়া শুরু করি। এই যে সব কিছুই এখন দেওয়া হচ্ছে, ধোয়া পালা হচ্ছে। ওহো, জল ছাড়লাম না তো। কাজ কিন্তু আমি একা করছি না বন্ধুরা, কাজ কিন্তু ওদিকেও হচ্ছে, ননদ করছে, হেল্প করছে, ননদে একটু হেল্প করে দিচ্ছে। আর দেওয়া যাবে আর একটা এইটাই দিয়ে দিই ব্যাস। বেশ বালিশ না না, দিও না, দিও বালিশ পরের রাউন্ডে দিয়ে দেবো। বাড়ি কেন এই বেশি ওরা খেলাধুলা করে না, তো ঠিক আছে, জল ভরতে থাকুক, আমরা একটু বাকি কাজকর্ম কমপ্লিট করে আসি। বাসন করে ধুয়ে আসে, এই আমি ধুই। বাসন করে আমি ধুই, ধুয়ে বাকি তোমার শাড়িটা পরবো। বাকি হ্যাঁ অবশ্যই। দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের বাড়ির ক্যাটরিনা ক্যাপ, ভালো করে দেখুন আপনারা। আর এখানে হচ্ছে আমার ননদ কি করছে দেখুন। এইখানে আমার ননদ রান্না করছে ছোটে কলা দিয়ে, আর কি সঙ্গে মাছ দিয়ে তরকারি। এই হেলাঞ্চো শাক। ও হ্যাঁ, ছোটে কলা হ্যাঁ। শাক দিয়ে মাছ দিয়ে তরকারি, পালং শাক দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, আর বিটরুটের তরকারি হবে। আর কালকে তো আছেই, কালকের জোড়া জোড়া হাঁসের মাংস। মাছের মাংস তো আছেই সেটা। এখন যদি বন্ধুরা আপনারা কেউ বলেন যে হেলাঞ্চো শাক দিয়ে ঠোঁটে কলা দিয়ে কিভাবে রান্না করে, তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন, আর না হলে কমেন্টে জানাবেন, আমরা রেসিপি শেয়ার করে দেবো। কোনদিন খেয়েছেন কিনা জানি না, আমাদের হ্যাঁ। কাছে তো অনেক ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে এই খেয়ে মানুষ হয়েছি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার জেঠিমা রান্না করতো, আমার মা রান্না করতো, খেয়েছি, অনেক ভালো লেগেছে। তাই ছোটবেলার সেই স্মৃতিগুলো আমরা তুলে ধরলাম, আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি, দেখি যদি পারি। আমার দিদিমার কাছে পুরোনো গল্প। দেখুন আমাদের দিদিমা এই যে অনেক পুরনো মানুষ, কত ধরনের নতুন হ্যাঁ ঠিক, নতুন নতুন গল্প শুনতে পাবেন দিদিমার কাছ থেকে, আগের দিনের পুরনো সব গল্প। ঝুলি ঝুলি, হ্যাঁ, ঠাকুরমার ঝুলি, এই যে হচ্ছে আমাদের ঠাকুরমার ঝুলি। সবার কাছে শুনতে পাবেন ঠাকুরমার ঝুলি, সব কিছু শুনতে পারবেন। আর আমাদের কাছে কি আছে দিদি বলো? আমাদের কাছে আছে দিদিমার দিদিমার ঝুলি, দিদিমার ঝুলি। এই যে হচ্ছে দিদিমা, আর দিদিমার কাছে আছে ঝুলি। এই দেখো, এই দেখুন, এই যে হাই বলো, হাই হাই বলো, হাই টাটা। তো দিদিমার জন্য সবাই প্লিজ একবার কিন্তু দিদিমা কত সুন্দরী দেখুন। না আমার ভাবছে কি দিদিমা মানে আমরা ভিডিও করে কথা বলছি কার সঙ্গে। তো ঠিক আছে বন্ধুরা, গল্প গুজব তো চলতেই থাকবে। ননদে করছে রান্না, তো আজকে একটু ননদকে সবকিছু গুছিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ননদ কোথায় পাবেন, বাবা দেখি একটু ননদের ফেসটা একটু ভালো করে দেখাই। দেখুন যদি কেউ পান, ইউনিক কিন্তু ইউটিউবে নাতি জামাই না, ইউটিউব এই যে ভাই কি নাতি জামাই, তোমার নাতি জামাই না, ওই যে তুমি, ওই দেখো, দেখছো দেখছো? হ্যাঁ। তো বন্ধুরা, ঝাল ঝাল মটর খাচ্ছি, মানে সরি খাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে, আমি আগেই বলছি আমি গ্রামের লোক, আমার কথাবার্তা একটু মাঝে মধ্যে ওরকম হবে। তো যদি ভালো লাগে তাহলে আসেন, সবাই মিলে একসাথে খাবো। আর একটা কথা বলি, এই যে আমার ননদ আজকে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বন্ধুরা, আপনারা একটু দয়া করে অনুগ্রহ করে আমার ননদটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম কি জানো ছিল? সুলেখা রয়। বন্ধুরা দেখুন, ওই মটর খেয়েটে মানে ঝাল ঝাল মটর খেয়ে এইখানে আমরা রান্না করে এসে পড়েছি। আর এই যে আবারও দেখুন শুরু হয়ে গেছে মাঝামাঝির কাজ। আর এখানে আবারও কটা ভাত বসিয়ে দিয়েছি, সারাদিন শুধু খাচ্ছি আর খাচ্ছি আমরা। আর আজকে আছে কি জানো,
পালং শাকের তরকারি মাছ দিয়ে, তারপরে সঙ্গে আছে আবার ওরে বাবা এই না একটু গাটকপি দিয়ে মাছ দিয়ে, আর এই যে হ্যাঁ লাইট অন করে দেবো, অবশ্যই দেবো। একটা গান গাও দিদিমা, একটা গান গাও, গান গান গাও। তো এই যে দিদিমাকে এখন এই যে লাইটটা এখানে অন করে দিলাম। দিদিমা একটু পান খায় তো, বয়স্ক মানুষ, কোনো কোনো একটু মুখ কুল্লা করতে যায়, তাই এখন এই যে বাইরে যাচ্ছে, একটু লাইট অন করে দিলে দিদিমার যেতে সুবিধা হয়, তার জন্য। এই কথার পরে আপনি বলুন, আপনি কি বলতে চান? আমি বলতে চাই এখন এই বাসন টাসন ধুয়ে টুয়ে একটু বসে বসে গল্প করব। আর আমার ভাই বোন চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ, ভীষণ ভালো লেগেছে আপনার কথাটা শুনে। হ্যাঁ, সাপোর্ট করবেন আমার ভাই বোনটাকে। আচ্ছা ধন্যবাদ বন্ধুরা, মানে বন্ধু না, সরি ননদ। কথাটা মাঝে মাঝে আমার ভাই বোন একটু আলোয় জ্বলে এলিয়ে যায়, এলিয়ে যায় কেমন শুদ্ধ। হ্যাঁ, ও মাঝে মাঝে কি হয়ে যায় ও নিজেই জানে না। আপনারা একটু ভুল ত্রুটি মার্জনা করবেন। হ্যাঁ, একটু ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ কিছু মানুষ তো বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গিয়েছেন বন্ধুরা, ঠিক আছে। তো এখানে কাজ চলছে, আর ওই যে বললাম না মাঝে মধ্যে কথাটা তো একটু তুতলে যায়, তো ঠিক আছে, আগেও বলেছি এখনও বলছি, ভুল ত্রুটি একটু মার্জনা করিবেন, ঠিক আছে বন্ধুরা। ফিরে আসছি আবার কিছু সময় পর। তো বন্ধুরা এখন হচ্ছে এই যে আমাদের দিদিমার সুন্দর একটা গান, মানে আমাদের যে বাড়ির ক্যাটরিনা ক্যাফ, সে গান এখন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখন এই যে গান গাবে, সবাই মিলে একটু এনজয় করবেন আর একটু সাপোর্ট করবেন। দাঁড়ান একটু গলাটা ভিজিয়ে নিচ্ছে, অনেক অনেক বড় সিঙ্গার তো, গলাটা একটু ভিজিয়ে নিচ্ছে, তারপর ধরবে গান। একটু সময় অপেক্ষা করুন, এখনই শুরু হতে চলেছে। একটা গান গাও, একটা গান গাও তোমার হ্যাঁ গান গাও, তুমি তো ভালো গান গাইতে পারো না, আগে গান গাতা না, একটা গান গাও। তুমি আগে গান গাতা না, একটা গান গাও না, একটা শলক গাও। এই বাবা, হ্যাঁ একটা গান গাও, গান গাও। পান খাওয়ার কথা কই না, একটা গান গাও, গান। দাঁত নাই তো, দাঁত না থাকলেও গান গাওয়া যায় তো। ডিউটিতে হয়, তুমি একটা গান গাও। এইখানে গাও, এইখানে। ও দিদিমা একটা গান গাও, হ্যাঁ গাও গাও। ও দিদিমা গান গাও, একটা গান গাও, একটা গান। গান হ্যাঁ, এইবার জায়গায় এসেছে। জামাই জামাই শুনবে না। জামাই বাইরা, তুমি গান গাও, জামাই শুনবে না। ময়না যাবে যাবে রে ময়না কাতা ভাঙ বরসে তো দেখতে পেয়েছেন বন্ধুরা, আমার দিদিমা কিন্তু এই যে এত সুন্দর গান গেয়েছে। প্লিজ আপনারা কিন্তু সবাই একটু কমেন্টে জানাবেন আমার দিদিমা কেমন সুন্দর গান গেয়েছে। এইরকম বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, তবুও দেখুন কত সুন্দর গান গেয়েছে। তো ঠিক আছে, সবাই কমেন্টে একটু বলবেন কেমন সুন্দর গান গেয়েছে। দিদিমা কেমন গানটা করো? বাজার গোয়ালাম গো, চোখ পাইলাম গো।